এ ভাই, ময়ূরটাকে দেখ কি সুন্দর লাগছে। দেখ দেখ ময়ূর। আমার কিন্তু ময়ূর ভাই হেভি লাগে। ওর ভাই কোন পাখিটা ভালো লাগে সবচেয়ে? মুরগি। মুরগি হচ্ছে আমার প্রিয় পাখি। যাচ্ছে তাই, সত্যি বাবা। তখনই মুরগি দেখি আমার মন আমাকে বলে খালে 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 মুরগি খালে খালে। মুরগি। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই গাইস? এই থোবরাটার পেছনে যে গলাটা আছে, গলাটা বসে গেছে। গলার মধ্যে ব্যাং ঢুকেছে কি ব্লাডি মেরি ঢুকেছে আমি জানি না, বাট গলা দিয়ে এরকম ভাঙা বাঁশের মতোই আওয়াজ বেরোচ্ছে। আজকের চ্যালেঞ্জটা এতটা এক্সাইটিং যে আশা করি ওই চ্যালেঞ্জের খাবারগুলো দেখলে এই বাঁশের মতো গলার আওয়াজটাও তোমাদের সহ্য হয়ে যাবে। আমি আজকে 24 ঘন্টা ধরে শুধুমাত্র খাবো মুরগি। চিকেনের রেসিপি বানাবো, ট্রাই করব আর খাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটায় অনেকেই কাজ করেছে ইউটিউবে। আমি পার্সোনালি সেজেলেরটা দেখেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল। আর তোমরা এতজন আমাকে রিকোয়েস্ট করেছিলে এই চ্যালেঞ্জটা করার জন্য যে আমার মনে হলো যে এই চ্যালেঞ্জটা সত্যিই আমার ট্রাই করার দরকার। কারণ চিকেনের প্রতি যে আমার কতটা ব্যথা আছে সেটা তো তোমরা জানো। দেরি না করে গাইস, চলো আজকের দিনটা শুরু করা যাক। আর আমি এই বাঁশের মতো গলার আওয়াজটাকে বন্ধ করে চলে যাচ্ছি রান্নাঘরে ব্রেকফাস্টে নিয়ে আসতে। দেখতে থাকো ব্লগটাকে। শুরু আমরা করব একটা তন্দুরি টিক্কা কাবাব দিয়ে, বিকজ আমার মনে হলো কাবাবটা হেলদি, ওটাতে লেস মশলা থাকে অ্যান্ড ইট ইজ পারফেক্ট ফর ব্রেকফাস্ট, ফুল অন প্রোটিন। তো আমি বানাবো চিকেন তন্দুরি টিক্কা। এর মধ্যে কয়েকটা সসেজও দিয়েছি বিকজ আমার ভাই আবদার করেছে। তো প্রথমে আমি চিকেনের যে টিক্কার পিসেসগুলো আছে এগুলোকে ভালো করে প্যান রোস্ট করে নিচ্ছি। তারপর একটা কয়লার পিসকে আলাদা করে গ্যাসে গরম করে নেব যতক্ষণ ওটা জ্বলে যাচ্ছে। একটা বাটির মধ্যে কয়লার পিসটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে মিট আর টিক্কার সসেজগুলো আছে। তার মধ্যে অল্প ঘি দিয়ে ওটাকে স্মোক আউট করতে ছেড়ে দেবো 15 to 20 মিনিটস। আফটার দ্যাট যখন দেখবে ভেতরের প্যানটা পুরো রকম ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের টিক্কাগুলো একদম রেডি, তুমি ওটাকে সার্ভ করতে পারো আর খেতে পারো। তো সসেজটা আমি ভাইকে দিয়ে দিয়েছি আর টিক্কা কাবাবগুলো আমি নিয়ে চলে এসেছি। দেখছো কি সুন্দর বাইরেটা হালকা হালকা জলো জলো আর ভেতরটা কি সুন্দর একটা ডিপ রেড কালার এসছে অ্যান্ড দ্য স্মেল ইজ সো বিউটিফুল। চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি এনেছি। আমি 10 নয় 20 জন্ম অব্দি মুরগির অভিশাপ নিতে রাজি আছি সত্যি। ধনে পাতার চাটনিটার যা দারুণ ফ্লেভারটা, কাঁচা লঙ্কা দিয়েছে আমার বেশি করে, ঝাল ঝাল, জমে যাচ্ছে, জাস্ট জমে যাচ্ছে। জলদি খাবারটা খেয়ে নিই, তারপর আবার দেখা করছি নেক্সট ডোজের সাথে রান্নাঘরে। দেখতে থাকো ব্লগটাকে। তো আমার মতো মুরগি খেকো মানুষের কি 1-2 পিস বা 3-4 পিস খেলে জমে? আমার মতো মানুষের দরকার পুরো একটা গোটা মুরগি। তো তার জন্য আজকে আমি বানাতে চলেছি তন্দুরি বাটার মশালা, মানে নর্মাল চিকেন বাটার মশালাটাকেই আমি তন্দুরি স্টাইলে করব। তার জন্য আমি নিয়েছি একটা গোটা মুরগি। তোমরা চাইলে পিস পিস করে নিতে পারো, আমার মতো কারুসুজি করার দরকার নেই, পিস করলেই সুবিধা তোমাদের। সবার আগে মুরগিটার মধ্যে আমরা এরকম গ্যাসেস করে দেবো যাতে মশালাগুলো ভেতর অবধি যায় আর মুরগিটা খুব ভালো মতো কুক হয়। মুরগিটা কিন্তু অলরেডি খুব সুন্দর করে ক্লিয়ার আর ক্লিন করা হয়েছে। এবার আমরা নেব মেন ইনগ্রিডিয়েন্ট চিকেন বাটার মশালার, সেটা হচ্ছে টমাটোস। আমাদের প্রচুর ফ্রেশ টমাটোস দরকার বিকজ টমাটোই হচ্ছে একটা মেন ইনগ্রিডিয়েন্ট এই বাটার মশালা গ্রেভির, মানে মুর্গ মাখানি। তো এবার আমি নিয়েছি সবার আগে তন্দুরি বানানোর জন্য এটা হচ্ছে হাঙ্কার্ড, মানে এটা আছে দইটাকে একটুখানি ময়েশ্চারটা বাদ দিয়ে একটু শুকনো শুকনো করা। তার মধ্যে দিয়েছি 2 থেকে 3 চামচ তন্দুরি মশলা, এটা এভারেস্টের তন্দুরি মশলা। দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, নুন স্বাদ মতো। এবারে সব মশলাটাকে খুব ভালো মতো করে আমরা মিক্স করে নেব, একদম দারুণ। আর মিক্স করার পর দেখতেই পাচ্ছ ফর্মুলেশনটা কিরম হয়েছে। যেহেতু এটা হাং কার্ড, মানে এই দইটার মধ্যে যেহেতু ময়েশ্চার কম আছে, তো দেখতেই পাচ্ছ কার্ডটার মধ্যে জলো ভাব নেই, শুকনো শুকনো ভাব। এই মশলাটাকে ভালো করে আমরা মুরগিতে মাখিয়ে নেব। মুরগির ভেতর অবধি বাইরে অবধি যত জায়গা আছে কোনা কাঞ্চি সব জায়গায় মালিশ করে ময়েশ্চারাইজ করে নিতে হবে, বুঝে গেছো? চকাচক মাখার পর এটাকে আমরা 2 ঘন্টা রেখে দেবো। এবার 2 ঘন্টার পর আমি এসছি বানানোর জন্য গাইজ। এটা প্রথমে একটা ডিপ প্যান নিয়েছি, তার মধ্যে দিয়েছি তেল, অনেকটাই তেল দিতে হবে। তারপর ওই মুরগির পিসটাকে আমরা
পটটার মধ্যে জাস্ট প্লেস করে দেবো। এটাকে বানাতে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হবে, যার তো আমি ফুল হোল মুরগি বানাচ্ছি, তাই তোমরা টুকরো করেই বানিও, তাহলে এত স্ট্রাগল করার প্রয়োজন হবে না। হোল মুরগি বানাচ্ছি বলে মাঝে মাঝে এটা আমাকে উল্টে পাল্টে দিতে হবে, আর ওপরে ওপরে যে তেল আছে তেলটাকে ব্রাশ করে দিতে হবে। দেখছো আমি মাঝে মাঝে উল্টাচ্ছি আর ডিফারেন্ট সাইডে সাইডে করছি, আর তেলটাকে ওপরে ওপরে ব্রাশ করে দিচ্ছি যাতে মুরগিটা ইভেনলি কুক হয়, কোথাও থেকে মানে কাঁচা ভাব না থাকে। প্রচণ্ড স্লোলি এটা রোস্টিং হবে। এই প্রসেসে স্টিমিং আর রোস্টিং করে এটাকে আমরা বানাবো। এবার আমরা পাশের গ্যাসে যতক্ষণ মুরগিটা তৈরি হচ্ছে বাটার মশলা গ্রেভিটা বানিয়ে নেবো। অফকোর্স বাটার মশলাতে তো বাটার যাবেই, তেলের মধ্যে দিয়েছি অলমোস্ট অনেকটা বাটারটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 1.5 থেকে 2খানা পেঁয়াজের পিস দিয়েছি। এটা কিন্তু যথেষ্ট হেভি একটা ডিশ, এটা কিন্তু লাইট ডায়েট ডিশ না। চিকেন বাটার মশলা মানেই মুর্গ মাখানি, মানে ওটা প্রচণ্ড একটা হেভি ডিশ, রিমেম্বার দ্যাট। এর মধ্যে দিয়ে করে পেঁয়াজটা ভেজে নেব, টমেটোটাকেও সঙ্গে ভালো মতো করে ভেজে নেব, আর আঁচ কমিয়ে আস্তে আস্তে কষাবো, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাশিউ নাটস, আর ক্যাশিউ নাটসটা দেওয়ার পর আবার ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু মাখা মাখা হয়ে যাচ্ছে আর সফট হয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো অলমোস্ট 1.5 চামচের মতো রসুন বাটা। এটাকে আবার ভালো করে নাড়াবো, নাড়িয়ে ভালো করে কষাবো যতক্ষণ না রসুন বাটাটার থেকে যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে না। তারপর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর অল্প দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর হালকা একটু চিনি, কারণ অনেকটা টমেটো আছে তো চিনি না দিলে টক ভাবটা অতিরিক্ত হবে। সো টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া। এবার ভালো করে এটা কষাবো যতক্ষণ না টমেটোটা মাখা মাখা হয়ে যাচ্ছে। এখন টমেটোটা এরকম মুশি হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। আমরা একটা গ্রাইন্ডিং জারে পুরো মশলাটা নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর স্মুথ পেস্টটা বানানোর পর আমরা ওটাকে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমাদের চিকেন তন্দুরিটা কিন্তু এখানে পুরো রোস্ট করা হয়ে গেছে, ইভেনলি কুক হয়ে গেছে চিকেনটা, অলমোস্ট কমপ্লিট চিকেনটা কুকড, একদম 3/4 কুকড হয়ে গেছে, পুরোপুরির থেকে একটু কম, এরকমভাবেই রাখবো। এবার যে মশলাটা আমরা পেস্ট করে এনেছি ওই পেস্টটা পুরো এই চিকেনের ওপর দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। তার মধ্যে একটু ওয়াটার দিয়েছি, কারণ গ্রেভিটার মধ্যে ওয়াটার দিলেই চিকেনটা বয়েল হবে। আর চিকেনটার ওপরে ওপরে মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটাকে আমরা লো ফ্লেমে একদম স্লোলি এটাকে বয়েল করব যাতে চিকেনটা সুন্দরভাবে বয়েল হয়ে যায়, মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। এর মধ্যে অ্যাড করব আমি আমুলের ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা টকটাকে অনেকটাই কমাবে, প্লাস এই পুরো ডিশটার মধ্যে একটা খুব স্মুদি একটা বাটারি ফ্লেভার এনে দেবে, উইচ ইজ অ্যাবসলিউটলি ডেলিশ। আর আমাদের চিকেন বাটার মশলাটা অলমোস্ট তৈরি হয়ে এসছে। এটাকে আমি একটু দম দিয়ে কুক করব একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট, যাতে স্টিমে চিকেনটা কুক হয়ে যায়। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দেবো অল্প একটু কসুরি মেথি, অলরেডি আগে দিয়েছি আর এখন তাই অল্প দিলেই যথেষ্ট। আর আমাদের চিকেন বাটার মশলা, তন্দুরি চিকেন বাটার মশলা একদম তৈরি খাওয়ার জন্য আর পেট পুজো করার জন্য। ফুল প্লেট নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি ফুল প্লেটটা আমার নয়, তোমাদের দেখানোর জন্য এনেছি। আমি অল্প খাবো, মা খাবে, বাপি খাবে, সবাই খাবে। তো দুপুরে আমি লাঞ্চে গাইজ আমি নিয়ে এসেছি চিকেন কিমা পরাঠা। এটা ছিল ফ্রোজেন চিকেন কিমা পরাঠা, যেটাকে আমি কিনে বাড়িতে জাস্ট ফ্রাই করে নিয়েছি, আর খুব ভালো টেস্টি হয়। যদি তোমরা চাও দেখতে কিরকম কি না, তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরো প্রোডাক্টটা কীভাবে বানাতে হয় ফ্রোজেন থেকে। আর সঙ্গে আমি এনেছি তোমার দেখতেই পাচ্ছ চিকেন বাটার মশলা, একটা লম্বা সময় ঠ্যাং। চিকেন ঠ্যাং ছাড়া চিকেনের ভিডিও কী করে হবে তোমরাই বলো। সঙ্গে অনেকটা স্যালাড। তো আসো এই দুর্দান্ত সুস্বাদু খাবারটা খাওয়া যাক আর পেট পুজো করা যাক। এই লাঞ্চটা থেকে এত দারুণ গন্ধ বেরোচ্ছে না যে আমি কথা বলবো না গিলবো, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। এই পরোটাটার ভেতরে দেখতেই পাচ্ছ পুরো স্টাফিং আছে, চিকেন ভরা। এত মারাত্মক দারুণ কম্বিনেশন। নর্মাল বাটার মশলা চিকেন যেভাবে প্রিপেয়ার হয় আমি কিন্তু ওভাবে করিনি, আমি তন্দুরি স্টাইলে প্রিপেয়ার করেছি। আমার রেসিপিটা একটু অন্য ধরনের। মুরগিরা যতই আমাকে অভিশাপ দিক, আমি মুরগিদের আশীর্বাদ করছি 1000 পুত্র পুত্রীবতী ভব, যাতে সবাইকে আমি খেতে পারি। চাঁদা তুলে না কেলাবে মুরগি এবার আমাকে, ঠিক আছে? চাঁদা তুলে কেলাবে। ছোট পিস করেও বানাতে পারো, এরকম ফুল করে কেরামতি করার দরকার নেই। আমি ভিডিওর জন্য ফুল করে কেরামতি করেছি, ছোট পিস করেই করো তোমরা, বুঝেছো তো? কেরামতি দিদি, তাই কেরামতি দেখাতে পছন্দ করি। এখানে আমার বাবা, আমি দীঘা যাওয়ার সময় আমায় বলেছিল এই কেরামতি দেখাবি না, ঠিক আছে? বুঝলা? দুপুরে কি খাচ্ছ?
লিখে জানাও তোমাদের ফেভারিট চিকেন ডিশ কি, লিখে জানাও। দেখতে থাকো। চিকেন 24 আওয়ার্স চ্যালেঞ্জ হচ্ছে গাইস। তো একটা চিকেন কাটলেট ছাড়া তো এই চ্যালেঞ্জটা একদম পুরোপুরি ইনকমপ্লিট। তার সঙ্গে আছে দুটো চিকেন ড্রামস্টিক, আর সঙ্গে আছে অনেকটা মাস্টার্ড সস। তো গাইস আমি চলে এসেছি আমার বিকেলের টিফিনটা নিয়ে। বিকেলে আমি নিয়ে এসেছি কলকাতা ফেমাস চিকেন কাটলেট, তার সঙ্গে এই চিকেন স্মোকড লেগসগুলো। কত জন্ম বাদে যে আমি চিকেন কাটলেট খাচ্ছি আমি জানি। থিঙ্ক আজ থেকে 2-3 মাস আগে একবার খেয়েছি, তারপর আজকে স্মোকড লেগ পিস খাই। আজকে আমি এত চিকেনের ঠ্যাং খাচ্ছি, এত চিকেনের ঠ্যাং খাচ্ছি যে চিকেন আমায় খেলে সবার আগে আমার ঠ্যাংটাই খাবে। Trust me. সবার আগে বলবে এই মেয়েটার আগে ঠ্যাংটা চেবা। আমি একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে খাই, যতটা পারি খাবো, আর বাকিটা তারপর মাকে গিয়ে খাওয়াবো। কারণ আমার দুপুরের বাটার চিকেনটা এখনো হজম হয়নি, বাট এটা এত টেস্টি যে ছাড়তেও পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার মেকআপটাকে পুরো রিমুভ করে নিয়েছি আর বাড়ির জামাও পরে নিয়েছি এখন। আর এই মুহূর্তে আমি প্রচণ্ড হালকা ফিল করছি, শুধুমাত্র পেটটা ছাড়া। কারণ সকাল থেকে এত মুরগি খেয়েছি যে আমার পেটের মধ্যে মুরগিরা বসতি বাঁধিয়েছে। মানে লিটারালি প্যাক 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 করছে, ভার হয়ে গেছে পেটটা, বুঝতে পেরেছো তো। এবার কালকে সকালে মুরগির গোষ্ঠী, মুরগির ডিম অনেক কিছুই বেরোতে পারে। কিন্তু তার সত্ত্বেও আমার মতো নির্লজ্জ, বেহায়া আর মুরগিখোর মানুষের শিক্ষা হলো না। আর আমি নিয়ে এসেছি গামলা ভর্তি করে ফ্রাইড চিকেন। আর এটা যেখানকার ফ্রাইড চিকেন নেই, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কলকাতার KFC। তোমাদের মধ্যে কারা কারা KFC চিকেন খেতে পছন্দ করো আমাকে নিচে লিখে জানিও। আমার প্রচণ্ড ফেভারিট KFC ফ্রাইড চিকেন ছাড়া এই চ্যালেঞ্জটা একদম ইনকমপ্লিট। আমি সিনেমা দেখতে দেখতে খেতে চাই, কারণ এটা দারুণ সুস্বাদুকর খাবার। এখানে বসে বসে খাওয়ার মতো এটা খাবার নয়। তো খাবারটা খেয়ে নিয়ে তারপর ব্লগটাকে এন্ড করার জন্য তোমাদের সাথে দেখা করছি। KFC চিকেন খাচ্ছি, অবভিয়াসলি ছাড়বো না, কোনো অলরেডি রেকর্ড হচ্ছে। তো গাইস আজকের এই চ্যালেঞ্জটা এইটুকুটাই, এর বেশি আর মুরগির বাবা, মুরগির ঠাকুমা কাউকে খাওয়ার মতো আমি অবস্থায় নেই। আমার গলা অবধি মুরগিতে ভরে গেছে, মানে ঢেকুর দিয়ে সব জায়গা দিয়ে খালি মুরগির মতো প্যাক প্যাক ডাক বেরোচ্ছে, বুঝতেই পারছো। মানে গা দিয়েও মনে হচ্ছে মুরগির গন্ধ বেরোচ্ছে, এরকম ফিল হচ্ছে আমার। বাট আশা করি তোমাদের এই চ্যালেঞ্জটা করে খুব মজা লেগেছে। ভিডিওটাকেও কিন্তু লাইক করতে ভুলো না, একটা বড় সড়ো কাঁচকলা দিয়ে দিও, ভালোবেসে কাঁচকলা দিও। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে দেখা করে নেব একটা নতুন ভিডিওর জন্য, নো ডাউট। আর যদি আমার চ্যানেলের এখন অবধি পার্ট না হয়ে থাকো, কি করছো গাইস, সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি ক্লিক করো, সঙ্গে বেলটাও ক্লিক করো। আর যদি তুমি আমার ইনফাইনাইট ফ্যাম মেম্বার হয়ে থাকো, আই এম সরি, এই চ্যানেলের জন্য বং ইনফাইনাইট ফ্যাম মেম্বার হয়ে থাকো, তাহলে অবশ্যই নিচে লিখে ফেলো #bong infinite fam। অ্যান্ড ইয়েস, আমি তোমাদের সাথে দেখা করে নেব নতুন একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, গুড নাইট, শুভরাত্রি।